মনে হচ্ছে সবাই আজকে হচ্ছে বৃহস্পতিবার। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনের জন্য। আর আমার আজকে খানিকটা কম রান্নার চিন্তা ভাবনা ছিল। বৃহস্পতিবার পুজো, অন্যান্য কাজ থাকে। আর কালকে আমি একটু মায়ের কাছে যাব, তো সেই জন্য একটুখানি কাজ এগিয়ে রাখতে হবে, গুছানো আছে। আর আমার ভাসুর দুখানা ছোট ছোট এঁচোড় দিয়েছে। তো আমার হাজব্যান্ড নিরামিষ এঁচোড়ের তরকারি পছন্দ করে। আমি প্রথমে বললাম এঁচোড়ে তো অনেকক্ষণ গ্যাস খরচা হবে, তো আমি একটুখানি গ্যাস কম খরচায় কিভাবে রান্না হয় আমি সেটা সেইভাবেই করব। আর ও বলছে যে গ্যাস নাকি ব্ল্যাকে নেবে। আমি জানি না ব্ল্যাকে কি করে নেবে, আমি তো গ্যাসের লোকই দেখতে পাচ্ছি না, গ্যাসের গাড়িই দেখতে পাচ্ছি না। তো ব্ল্যাকে কোথা থেকে নেবে, আর আমাদের রাস্তাও খারাপ। আর যাই হোক, আমাকে তো একটুখানি গ্যাসটা সামলে রান্না করতে হচ্ছে, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, নিরামিষ এঁচোড়। আর তোমরা গ্যাসটা কিভাবে ম্যানেজ করছো আমি জানি না, আমি তো এইভাবেই ম্যানেজ করছি যে কদিন চলে। তো চলো রান্নাটা শুরু করি। আমি এঁচোড়টা প্রথমে 2টো সিটি আমি দিয়ে নিয়েছিলাম, তাতে কিন্তু 60% সেদ্ধ হয়েছে, একদম কিন্তু মানে পুরোটা সেদ্ধ হয়নি। তো সর্ষের তেলে আমি রান্নাটা করছি। আমি গোটা জিরে আর হিং ফোড়ন দিয়েছি, তেজপাতা আর গোটা গরম মশলা থেতো করে ফোড়ন দিয়েছি, আদা লঙ্কা টমেটো পেস্ট করে আমি কিন্তু বাটনাটা কষিয়ে নিচ্ছি। আর গুঁড়ো মশলার মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর একটুখানি কালারের জন্য কাশ্মীরি মির্চ পাউডার। আর এই সময় আমি নুনটা দিয়ে দেবো। কষানোর সময় যা করার করে নিচ্ছি, কারণ আমি এইভাবে তাড়াতাড়ির জন্য করছি যাতে গ্যাসটা বেশি খরচা না হয়। তো দেখো, কষাতে কষাতে যখন তেল ছেড়ে যাবে, মশলাটা যখন পুরোটা কষানো হয়ে যাবে, আমি কিন্তু তখন এঁচোড়টা দিয়ে দেবো। আর যেহেতু এটা নিরামিষ এঁচোড়, অল্প একটু চিনিও দিলাম। এটা কিন্তু যদি আমিষ এঁচোড় হতো তাহলে কিন্তু চিনিটা দিতাম না। আর এঁচোড়টা দেখেই বুঝতেই পারছো 60% সেদ্ধ হয়েছে। কষানো হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে একটুখানি গরম জল দিয়ে দেবো। তো গরম জলটা যখন দিয়ে দেবো, তখন কিন্তু আমি ভাজা আলুটাও দিয়ে দিচ্ছি। আর এরপরে কিন্তু আর জাস্ট 2টো সিটি আমি দিয়ে নিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো এইভাবে আমি চটজলদি রান্নাটা করার চেষ্টা করছি যাতে গ্যাসটা বাঁচে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখছো, ফলো করো।